আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? 1,20,00,000 প্রবাসীরা যেভাবে ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছিল, তো আজকে আমাদেরকে এই প্রতিদান দিলেন আপনারা। বাংলাদেশের মানুষ আমাদের এই প্রতিদান দিল। তো আজকে আপনারা দেশ স্বাধীন করেছেন কাদের জন্য? আপনারা আপনারা দেশ স্বাধীন করেছেন কাদের জন্য? তো আমরাও তো আপনাদের পাশে ছিলাম। দেশ স্বাধীন করেছেন তো ছাত্র ভাইরা, দেশ স্বাধীন করেছে তো আমরাও তো আপনাদের পাশে ছিলাম। 1,20,00,000 প্রবাসী আপনাদের সাথে ছিল। তো আমরা যদি আজকে রেমিটেন্স বন্ধ না করতাম, তো তো আমাদের টাকাই তো বাংলাদেশ চলে। আমরা প্রবাসীরাই তো আর কি বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল রেখেছি। তো আমাদের টাকাই তো বাংলাদেশ চলে। তো আজকে আপনারা প্রবাসীদেরকে বলে গেলেন। একটা ছাত্র ভাইও নয় যে আমাদের প্রবাসীদের কথা বলতেছে। তো কেউ আমাদের প্রবাসীদেরকে মনে রাখে নাই। তো ছাত্র ভাইয়েরা আন্দোলন করছিল, কোঠা আন্দোলন করছিল, সে কোঠা আন্দোলনও তারা সফল হয়েছে, তাদের আন্দোলনও সফল হয়েছে, দেশও স্বাধীন হয়েছে। তো একটা জিনিস খারাপ লাগতেছে যে প্রবাসীদেরকে কেউ মনে রাখেনি। আজকে ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর পরও আমাদের প্রবাসীদেরকে কেউ মনে রাখে নাই। এটা খুব দুঃখজনক ব্যাপার, দুঃখজনক একটা কথা যে আজকে দেশ স্বাধীন হওয়ার পরেও প্রবাসীদেরকে কেউ মনে রাখে নাই। তো আজকে এত বাংলাদেশে ক্ষয়ক্ষতি হওয়ার পরে, ক্ষয়ক্ষতি হয়েছে, এইগুলা কাদের টাকায় সংশোধন করা হইব, সংস্কার করা হইব? এই আমাদের প্রবাসীদের টাকাই তো এই দেশকে আবার সংস্কার করা হইব। আমাদের মনে কোনো দুঃখ নাই। আমরা প্রবাসীদের মনে কোনো দুঃখ নাই। পরিবার ফ্যামিলি রেখে আমরা বিদেশের বাড়িতে আসছি দেশকে ভালোভাবে চালানোর জন্য, দেশকে উন্নতি করার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। তো আমাদের মনে কোনো কষ্ট নাই। যাই হোক, দেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ যে আমরা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রেহাই পাইছি। তো এটাই লাখ লাখ আল্লাহর কাছে শুকরিয়া।